ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে যে মুসলিম আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর ইসলামের ভেতরে সবকিছু বিধানের কাছে মাথা নত করার নাম যে করবে তাকে বলা হয় ইসলাম। ইসলাম মানে প্রবেশ করা, আত্মসমর্পণ করা। আপনি যদি আত্মসমর্পণ করেন আপনি মুসলিম। আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ করবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণরূপে প্রবেশ কর। কেন? পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে 1 নম্বর ঈমানদারকে ডাকলেন, 2 নম্বর পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করতে বললেন, 3 নম্বর সংকেত চিহ্ন দিয়ে বললেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের অর্থ বিশ্লেষণ করে বোঝা যায় যে ঈমানদার বান্দা যদি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ না করে তাহলে যে কোনো সময় শয়তান তার ঈমানকে নষ্ট করতে পারে। একটি উদাহরণ দিই, আমরা যখন মশারের ভেতরে ঢুকি তখন পরিপূর্ণ ঢুকি, কারণ যেন মশা আমাকে কামড়াতে না পারে। আচ্ছা, আপনি মশারের ভেতরে ঢুকলেন, পায়ের অথবা হাতের একটি অংশ বাইরে রাখলেন। এখন আমাকে বলেন যে এখন মশা খুশি না বেজার? অবশ্যই খুশি হবে, কারণ তার ছোট্ট চিকন একটি আল ফোটাতে আপনার গোটা শরীরের প্রয়োজন নেই, বরং শরীরের কিছু অংশ সে যদি তার উল ফোটানোর জন্য পায় সে সন্তুষ্টি লাভ করে, সে খুশি হয়। কারণ আপনি পরিপূর্ণই মশারের ভেতরে ঢুকেছিলেন, কিন্তু কিছু অংশ মশারের বাইরে থাকার কারণে মশা যেভাবে আপনার রক্ত চুষে চুষে খাবে, ঠিক পরিপূর্ণ একজন ঈমানদার পরিপূর্ণ রূপে যদি ইসলামের ভেতরে প্রবেশ না করে, আংশিক ঢুকেছে ইসলামের ভেতরে আংশিক বাইরে, তাহলে যে কোনো সময় শয়তান তার ঈমানকে নষ্ট করতে পারে। আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকেননি, কারণ আংশিক ঢুকেছেন। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না, সুবিধাবাদ জিন্দাবাদে ঈমানদার হওয়া যায় না। আপনার সুবিধা মতো বিধান মানবেন, যেগুলো অসুবিধাগুলো ছেড়ে দিবেন। আপনার এই কারণে শয়তান আপনার রক্ত, আপনার ঈমান নামক রক্তের যে ঈমানের জজবা, এগুলো শয়তান নষ্ট করে দেবে। আর শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এর জন্য আমাদের সাবধান থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারকে যে পরিপূর্ণ রূপে ইসলামের ভেতরে প্রবেশ করো। ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলামের ভেতরে। তাহলে আমরা বুঝলাম যে ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, নইলে যে কোনো সময় ঈমান ধ্বংস হতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম দিন হচ্ছে ইসলাম। পরিপূর্ণ ইসলামে প্রবেশ হওয়ার ব্যাপারে আল্লাহ যা তাগিদ দিলেন, আর এই আয়াতে সূরাতুন নিসা, সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াত, যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের বাইরে যত বিধান রয়েছে, যত মানুষের তরিকা রয়েছে, যত মতভেদ রয়েছে, যত আইন কায়ুন বিধি বিধান রয়েছে, এগুলো সব বাতিল। কেননা আল্লাহর কাছে স্পষ্টভাবে মনোনীত গ্রহণযোগ্য দিনই হচ্ছে ইসলাম। তাহলে ইসলামের ভেতরে আল্লাহ যা বিধান দিয়েছেন, রসুল যা বিধান দিয়েছেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে তারই অনুসরণ করতে হবে। যেহেতু আল্লাহর
মনোনীত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবাল মিন, যে ব্যক্তি ইসলামের বাইরে কোনো মতদর্শ, ইসলামের বাইরে কোনো বিধান, ইসলামের বাইরে কোনো নিয়ম নীতি ফলো করবে, ওগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা ইসলামের বাইরে যত বিধান রয়েছে, যত নিয়ম কানুন, মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। এর জন্য ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামের বাইরে নতুন কোন দিন, নতুন কোন বিধান, নতুন কোন মতবাদ যদি কেউ আদর্শ লালন পালন ধারণ করে, তা আল্লাহর দরবারে ওয়া মান ইয়াকবাল মিন, তা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কারণ সে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এ পর্যায়ে ইতিহাস খুঁজে দেখেন, যারা ইসলামের বাইরে, যারা আল্লাহর বিধানের বাইরে নতুন কোন আদর্শ মতবাদ, নতুন কোন নিয়ম নীতি চালু করেছে, তারা কেউ সফল হতে পারে না। বরং আল্লাহর যে বিধান, আল্লাহ যা নাজিল করেছেন, এর অনুসরণ যারাই করেছেন, তারাই ইতিহাসের পাতায় সম্মানিত, মর্যাদাশীল, তারাই আমাদের আদর্শ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। 39 নং সূরা, সূরাতুল জুমআহ 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের পথে ফিরে আসো। ও আনিবু, তোমরা ধাপিত হও, অগ্রসর হও, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার প্রতিপালক যে বিধান দিয়েছেন তার দিকে ধাপিত হও। আসলিমু, ইসলামের কাছে আত্মসমর্পণ করো। তুমি যে নতুন মতাদর্শ, মানুষের তৈরি করা মতাদর্শের প্রতি আছো, ওগুলো বাদ দিয়ে তুমি রবের পথে ফিরে আসো, রবের দিকে ধাপিত হও। ওয়া আসলিমু, ইসলামের ভেতরে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমার আযাব আসার পূর্বেই, তার মানে তোমার মৃত্যুর আযাব আসার পূর্বেই তুমি ইসলামের পথে ফিরে আসো, তোমার রবের পথে ফিরে আসো। এর জন্য আমরা বুঝলাম এই 3টা আয়াত থেকে যে যারা ঈমানদার, তাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের বাইরে যত মানুষের তৈরি করা মতবাদ রয়েছে, যত মানুষের তৈরি করা নিয়ম নীতি রয়েছে, এগুলো বাদ দিয়ে আল্লাহর বিধানকেই মানতে হবে। আর আল্লাহর বিধানকে, আল্লাহর বিধানের কাছে মাথা নত না করে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা নিয়ম নীতিকে যারা সমর্থন করবে, এই ব্যক্তি মুশরিক। কেননা আল্লাহর বিধান ভালো লাগেনি, আমি নতুন বিধান তৈরি করলাম। আল্লাহর বিধান ভালো লাগেনি, নতুন বিধান সমাজে কায়েম করলাম। আল্লাহর বিধান ভালো লাগেনি, আমার তৈরি করা বিধান দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। তাহলে আমার বিধান যারা মানবে তারাও মুশরিক, আমিও মুশরিক। কেন? আল্লাহ যে বিধান দিয়েছেন, ওই বিধানের সাথে আমি অংশীদার স্থাপন করেছি। আল্লাহ বলেছেন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে, কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাকে কেসাস করে তাকে হত্যা করতে হবে। তাহলে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, সুদকে হারাম করেছেন, মদকে হারাম করেছেন, জেনাকে হারাম করেছেন, এগুলোর আমি যদি বৈধতা দিই, এগুলোর বৈধতা লাইসেন্স যদি দিই, তাহলে আল্লাহর বিধানের সাথে আমি সাংঘর্ষিক করলাম, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলাম। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাই হচ্ছে শিরিক। আর যে শিরিক করবে সে মুশরিক, আর মুশরিককে যে সমর্থন করবে সেও মুশরিক।
অতএব এখানে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, আর ইসলামের বাইরে যত মানুষের তৈরি করা মতাদর্শ রয়েছে, যত নিয়ম কানুন রয়েছে, এগুলোর পক্ষে যারা স্লোগান দিবে, এগুলোর পক্ষে যারা মিছিল করবে, এগুলোকে কায়েম করার জন্য যারা রাজপথে সংগ্রাম করবে, তারা হচ্ছে মুশরিক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এর জন্য আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ, যখন তাদেরকে বলবে যে আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, মুশরিকদেরকে বলবেন, মুনাফিকদেরকে বলবেন, কাফেরদেরকে বলবেন যে আল্লাহ যা বিধান, যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা উত্তরে বলবে, قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا, তখন তাদের মুখ থেকে আওয়াজ আসবে যে আমাদের পিতৃপুরুষ, আমাদের বাপ দাদার আমল থেকে আমরা যা পেয়েছি আমরা তার অনুসরণ করব। এইরকম কোয়ালিটির লোক বাংলাদেশে আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন তাদেরকে বলা হবে আল্লাহ যা নাজিল করেছেন, যে বিধান দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, তার দিকে ফলো করো, তার অনুসরণ করো, তার ইত্তেবা করো, তখন তারা বলবে আমার বাপদাদার কি ভুল করেছে, আমার বাপদাদার কি ভুল করেছে, আমরা তার উপর অটল থাকবো, তারা যা মেনেছে আমরা তার মতাদর্শ গ্রহণ করব। অথচ আল্লাহ বলছেন, أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। এবার আল্লাহ বলছেন যে তাদের বাপদাদারা যদি কিছু না বুঝবে, সঠিক পথে না থাকে, তবুও কি তুমি এই পথে থাকবা? আমি যা নাজিল করলাম, আমি স্রষ্টা, আমি নাজিল করলাম, আমি খালেক, তুমি মাখলুক, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বিধান মানার জন্য, আমার ইবাদত করার জন্য। অথচ তুমি বলছো আমার বাপদাদার যা পেয়েছি আমরা, তাহলে তোমার বাপদাদারা মানুষ ছিল, তাহলে তোমার বাপদাদারা যে নীতি, যে আদর্শ গ্রহণ করেছে, নতুন কোন মতাদর্শ, তাহলে তারা নিজে বানিয়েছে? কারণ আমি দিয়েছি কেউ যদি চুরি করে তার হাত কাটতে হবে, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, আইদাহুমা, তার হাত কেটে দাও। কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে হত্যা করো। অথচ তুমি নতুন আইন বানালা যে মানুষ চুরি করলে হাত কেটে দিলে তার ছেলে আছে, বাচ্চা আছে, সংসার আছে, কি করে কাজ করে খাবে? একজন মানুষ জেনা করেছে বলে একটা ভুল করেইছে, তাই বলে তাকে মাটিতে পুঁতে হত্যা করতে হবে? তার স্ত্রী, তার বাচ্চা কাচ্চা, তার সংসার, এগুলো অনেক বুঝ আমাদেরকে দিবে। অথচ আল্লাহর স্পষ্ট আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনের হাত কেটে দাও, যেটা আল্লাহ বিধান দিয়েছেন। এখন যদি আমার পিতৃপুরুষ, আমার বাপদাদারা নতুন আইন, নতুন মতাদর্শ তৈরি করে, আর আমরা ওগুলোই ফলো করি, যে না আমরা এগুলোর প্রতি কায়েম করব, এগুলোই আমরা লালন পালন ধারণ করব, তাহলে আপনি আমাকে বলুন, আপনি কি আল্লাহর সাথে শরীক করলেন না? এটা অংশীদার। আমরা শুধু মনে করি যে মাজারে সেজদা দেওয়া শিরিক, মানুষকে সেজদা দেওয়া শিরিক, শুধু সেজদাই আমরা শিরিক মনে করি। কিন্তু এই বাংলার জমিনে সর্বোত্তম শিরিক হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা নতুন বিধান কায়েম করবে, নতুন বিধান রচনা করবে, নতুন বিধানের মতদর্শ কায়েম করে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এরা সবাই মুশরিক। কেননা আল্লাহর সাথে অংশ স্থাপন করা, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন বিধান কায়েম করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আর এই দলের পক্ষের লোক বেশি রয়েছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান এনেছে তারপরও মুশরিক। আমরা অনেকে নামাজ পড়ি, অনেকেই হজ করি, যাকাত দিই, কিভাবে যে মুশরিক হয়ে গেলাম আমরা নিজেও জানি না।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। আর কিয়ামতের মাঠে শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করবেন। মাইয়াশা, এই মাইয়াশার মধ্যে যে কেউ থাকতে পারে। তাহলে শিরিক বাদ দিয়ে সকল গুনাহ মাফ করবেন, আর শিরিক যার ভিতর থাকবে আল্লাহ তাকে মাফ করবেন না। কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান এনেছে তারপরও মুশরিক। তার মানে আমি আপনি কখন যে শিরিক করে ফেলেছি আমরা জানি না। কেননা আমি আপনাকে বলি, এই বাংলাদেশে কি ইসলাম কায়েম আছে? ইসলাম কায়েম নেই। তাহলে ইসলাম যদি কায়েম না থাকে তাহলে মানুষের তৈরি করা মতবাদ আদর্শ কায়েম রয়েছে। কথা খুব ভালো করে বুঝতে হবে। বাংলাদেশে যদি ইসলাম কায়েম না থাকে, আল্লাহর বিধান দ্বারা কারো দেখেছেন যে চুরি করলে হাত কেটে দেয়, জেনা করলে পাথর মেরে হত্যা করে, কাউকে অন্যায়ভাবে হত্যা করলে কেসাস করে তাকে হত্যা করে, ইসলামের বিধিবিধান কায়েম নেই। তাহলে মানুষের তৈরি করা বিধিবিধান কায়েম রয়েছে। আর এই কায়েম যারা প্রতিষ্ঠা করবে, কায়েম করতে চাবে, মিছিল মিটিং সমাবেশ করবে, এদেরকে যারা সমর্থন করবে ও ব্যক্তি মুশরিক। কেননা আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমার বাপ দাদার বিধানের প্রতি আমি অটল থাকলাম, আমি তার দিকে অটল থাকলাম, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি নিজে সংগ্রাম করলাম। এখন যদি আমাকে কেউ সমর্থন করে ওই ব্যক্তিও মুশরিক। তার মানে বাতিলকে যে সমর্থন করবে হককে বাদ দিয়ে ওই ব্যক্তি মুশরিক। তাহলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, পর্দা করি, কিন্তু বাতিলকে সমর্থন করার কারণে কখন যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমি কখন যে মুশরিক হয়ে গেছি আমি নিজেও জানি না। এর জন্য আল্লাহ বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান এনেছে তারপরেও তারা মুশরিক, আর শিরিক করলে কিয়ামতের মাঠে ক্ষমা আপনি পাবেন না। কিয়ামতের মাঠে ক্ষমা আপনি পাবেন না। আর সেদিন ক্ষমাই যদি না পান, দুনিয়াতে কি করছেন? কোন নেতার পিছনে ছুটছেন? কোন চোরের পিছনে ছুটছেন? যার পেছনে ছুটে জীবনটা নষ্ট করলেন, যার পেছনে ঘুরে সংগ্রাম করলেন, নামাজ কাজা করলেন, নিজের জীবনটা শেষ করলেন। আমার নেতা, তোমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবা। তোমার নেতা চোর, তোমার নেতা জেনাখোর, তোমার নেতা বাটপার, তুমিও জানো। কারণ তোমার নেতার কাছে তুমি টাকা নাও, চাঁদাবাজি করো, ওই টাকা নিয়ে মানুষকে দাও। তোমার নেতা নামাজ পড়ে না, তুমি নিজেও জানো। তোমার নেতা মদখোর, তুমি নিজেও জানো। তোমার নেতা গাঞ্জাখোর, তুমি নিজেও জানো। তোমার নেতা জেনাখোর, তুমি নিজেও জানো। জানার পরেও তোমার নেতার পক্ষে তুমি রাস্তাঘাটে স্লোগান দাও, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। তুমি তাকে সমর্থন করছো, একজন চোরকে সমর্থন করছো, একজন জেনাকারীকে সমর্থন করছো, একজন মুশরিককে সমর্থন করছো। তাহলে তোমার ঈমান আছে? না, তোমার ঈমান নেই। এর জন্য এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করার জন্য রাজপথে নামতে হবে। আল্লাহর বিধান কায়েম করার জন্য জিহাদ যদি করা লাগে, জিহাদ করতে হবে। আল্লাহর নবীকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিক। আপনি জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠোর হন। কাফেরদের ওপর জিহাদ করতে বললেন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেন। আমাকে বলেন, মুনাফিক কোন ইহুদির ঘরে, কোন খ্রিস্টানের ঘরে, কোন বৌদ্ধের ঘরে মুনাফিক জন্ম নেয় না। মুনাফিক জন্ম নেয় মুসলমানের ঘরে, ঠিক কিনা? মুনাফিক জন্ম নেয় মুসলমানের ঘরে। আব্দুল উবাই, যাকে মুনাফিকের সরদার বলা হয়, আব্দুল উবাই আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করেছে। তার পাগড়ি ছিল, তার জুব্বা ছিল, তার তাসবিহ ছিল, তার নামাজ ছিল, তার হজ ছিল, তার সবকিছু ঠিক ছিল। কিন্তু আব্দুল উবাইয়ের নেতৃত্বে 300 সাহাবা নিয়ে মোটের পর 1000 সৈন্যবাহিনী ছিল মুসলমানের। আর আবু সুফিয়ান
কাফেরদের নেতৃত্ব আবু সুফিয়ান দিয়েছিল, তার নেতৃত্বে 3000 ছিল। আব্দুল্লাহ উবাইয়ের নেতৃত্বে 300 সাহাবা ছিল, বাকি থাকে 700। আব্দুল্লাহ জুবাইরের নেতৃত্বে ছিল 50 জন, যাদেরকে পাহাড়ের পার্শ্বদেশে তাদেরকে থাকতে বলা হয়েছিল, বাকি ছিল 650 জন। এই আব্দুল্লাহ উবাই চেয়ার দখল করার কারণে, ক্ষমতার লোভে, অর্থের লোভে আল্লাহ রাসূলের আনুগত্য না করে জিহাদের ময়দান থেকে পালিয়ে গেছিল 300 সাহাবাদেরকে নিয়ে। সাহাবাদেরকে বলেছিলেন, আমার মনে হচ্ছে আজকে জিহাদে সবাই শহীদ হয়ে যাবে, তাহলে মদিনায় রাষ্ট্র পরিচালনা করবে কে, মদিনা চালাবে কে, দাওয়াত দিবে কে? তাদেরকে সলিম বুঝ দিয়ে আব্দুল্লাহ উবাই সাহাবাদেরকে নিয়ে ভেগে গেলেন। কারণ আমিরের নেতৃত্ব ফরজ। তাহলে আমির যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে বুঝ দিচ্ছেন, সাহাবারা তার অনুসরণ করে ওখান থেকে চলে গেলেন। ঠিক আমি বলতে চাই, আব্দুল্লাহ উবাই জিহাদকে হেয় তুচ্ছ করে, জিহাদকে অপছন্দ করে, ইসলামের পরাজয় হোক, ইসলাম লাঞ্ছিত হোক, এই অংশ ধারণ করে সাহাবাদেরকে নিয়ে পালিয়ে গেলেন। একটাই কারণ, মুনাফিক হওয়ার, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাও। আজকেও যারা জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে সন্ত্রাসীবাদ বলে, জিহাদকে পছন্দ করে না, জিহাদের কথা বলে না, তারা বলে কলমের জিহাদি জিহাদ, মুখের জিহাদি জিহাদ, নফসের জিহাদি জিহাদ। তারা তরবারির জিহাদ ফলো করে না, তারা সংগ্রামের জিহাদ ফলো করে না, তারা অস্ত্রের জিহাদ ফলো করে না, তারা বোমার জিহাদ ফলো করে না। মনে রাখো, কলম দিয়ে ইসলাম কায়েম হয়নি, মুখ দিয়ে ইসলাম কায়েম হয়নি, নফসের জিহাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি, বরং ইসলাম কায়েম হয়েছে তরবারি দিয়ে। ঠিক কিনা? ইসলাম কায়েম হয়েছে তরবারি নিয়ে, ঢাল নিয়ে। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের কমান্ডার ছিলেন। তারা কি কলম নিয়ে জিহাদে গিয়েছিলেন? তারা ঢাল নিয়ে জিহাদে গিয়েছিলেন, তারা তরবারি নিয়ে জিহাদে গিয়েছিলেন, তারা তীর ধনুক নিয়ে জিহাদে গেছেন। এখন যদি তীর ধনুক না থাকে, এখন বুলেট ব্যবহার করতে হবে, বম ব্যবহার করতে হবে, এরকম আধুনিক যন্ত্র যথাযথ ব্যবহার করতে হবে। ইসলাম যেভাবে কায়েম করা দরকার, ঠিক ওইভাবে কায়েম করতে হবে। ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে লড়াই করতে কলম দিয়ে এখন হবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে মুখ দিয়ে হবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে নফসের জিহাদ দিয়ে হবে না। বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হলে মুসা নবীর মতো হাতে লাঠি নিতে হবে, আল্লাহ রাসূলের মতো হাতে তরবারি নিতে হবে, সাহাবাদের মতো ঢাল নিতে হবে, ওই তীর ধনুকের মতো বোমা রাইফেল নিতে হবে, তাহলেই দিন কায়েম হবে। আর যদি কলমের জিহাদ করো, নফসের জিহাদ করো, মুখের জিহাদ করো, তরবারির জিহাদ বাদ দাও, সারা জীবন মার খাবা, সারা জীবন মার খাবা। আজকে মুসলমানের অধঃপতন কেন? এই মুসলমান জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসীবাদ বলার কারণে। অথচ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, তেমনি জিহাদ করা ফরজ। ঠিক কিনা? আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিক, আপনি জিহাদ করুন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। আরে মুনাফিক হয় মুসলমানের ঘর থেকে, অতএব কোন মুসলমানের ঘর থেকে বাতিল যদি জন্মায়, তাগুত যদি জন্মায়, ইসলামের পথে বাধা দিতে আসে, তাকে তরবারের নিচে, রাইফেলের নিচে রাখতে হবে। আজকে মুনাফিকের কারণে, মুনাফিক ঘরের মাল হয়। মুনাফিক কিসের মাল হয়? ঘরের জিনিস হয়, ঘরের মাল। মুনাফিক কোন ইহুদি খ্রিস্টানের ঘর হয় না, মুনাফিক হয় মুসলমানের ঘর থেকে। আর মুসলমানের ঘরের মতো, ওই আব্দুল উবাইর মতো টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে জিহাদের অপপ্রচার করবে, জিহাদের অপপ্রচার করবে। সারা জীবন তুমি মার খাবে, সারা জীবন। আজকে এই মুনাফিকের কারণে দেশের অবস্থা, মুনাফিকের কারণে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে আমরা অনেকে জিহাদকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মনে করি না। জিহাদ কোন জঙ্গিবাদের নাম নয়, জিহাদ কোন সন্ত্রাসীবাদের নাম নয়, বরং জিহাদ হচ্ছে ফরজ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন ঈমানদারকে ডাক দিচ্ছেন, কোন কাফিরকে নয়, কোন মুনাফিককে নয়। এখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারতেন, করেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহর বিধান তারাই ফলো করে যাদের ভিতর ঈমান রয়েছে। এর জন্য বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব না? আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান, আল্লাহ আমাদের সাথে কি করেন? ব্যবসা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে যন্ত্রণার আযাব, জাহান্নামের আযাব থেকে তোমাকে রক্ষা দিবে। আল্লাহ বলছেন আমার সাথে যদি ব্যবসা করো, তাহলে ওই ব্যবসায় তুমি যদি সফল হতে পারো, তাহলে তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। এখন আল্লাহর ব্যবসার মূলনীতি বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলছেন 1 নম্বর আমার ওপর ঈমান আনতে হবে, 1 নম্বর আমার ওপর খাস ঈমান আনতে হবে। ওয়া রাসূলি, 2 নম্বর রাসূলের উপর ঈমান আনো। তার মানে আল্লাহ রাসূলের আনুগত্য করো, তার উপর ঈমান রাখো। ওয়া তুজাহিদু ফি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নম্বর আমার উপর ঈমান আনো, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনো, 3 নম্বর আমার রাস্তায় জিহাদ করো। 1 আল্লাহ রাসূলের প্রতি ঈমান, 2 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা। জিহাদ কি দিয়ে করবেন? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দ্বারা। নিজের জান দ্বারা জিহাদ করতে হবে, নিজের মাল দ্বারা জিহাদ করতে হবে। আর এই মাল অর্থ সম্পদ কি? এই মাল কি? এই মাল কলম নয়, এই মাল মুখ নয়, এই মাল হচ্ছে ঢাল, এই মাল হচ্ছে রাইফেল, অস্ত্র। এই মাল দিয়ে, তোমার জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানতে। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে কি বলছেন? 1 নম্বর আমার ও রাসূলের প্রতি ঈমান আনো, 2 নম্বর জান মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। রাজি আছি ইনশাআল্লাহ আজিজ। ব্যবসা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ ক্রয় করেছেন, বিআমওয়ালিহুম, মাল দ্বারা, ওয়া আনফুসিহুম, জান দ্বারা, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। আপনি জান মাল দিবেন, জান্নাত আপনার। জান মাল দিবেন না, জান্নাত হবে না। ঠিক জিহাদ করতে হলে, আল্লাহর দ্বীন কায়েম করতে হলে জিহাদ যেভাবে করা দরকার ঠিক ওইভাবেই করতে হবে। বাতিলের বিরুদ্ধে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে এবং ঈমান মজবুত করতে হবে। তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত কি? রবের প্রতি ঈমান। তো রবের প্রতি ঈমান কিভাবে আনবেন? বাতিলের সাথে সম্পর্ক থাকবে ওই আব্দুল্লাহ উবায়ের মতো। বাতিলের সাথে সম্পর্ক, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। তিনি কি জান্নাতি না জাহান্নামী? তিনি জাহান্নামী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তার স্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামের একেবারে নিচের অংশ। তার জানাজাতে দোয়া কবুল হয় নাই। কেন? তিনি আল্লাহ রাসূলকে পরিপূর্ণ মানেন নাই, আংশিক মেনেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন হে নবী তুমি জানিয়ে দাও, আমার ভালোবাসা কেউ যদি পেতে চায় তোমাকে যেন অনুসরণ করে। ফাত্তাবিউনি, একালি টান রয়েছে। পরিপূর্ণ রাসূলকে অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ অনুসরণ যে করবে ইয়াগফির লাকুম যুনুবাকুম,
তার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আব্দুল উবাইয়ের বিপরীত, আব্দুল উবাইয়ের জানাজাতে দোয়া কবুল হলো কেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একবার নয়, দুইবার নয়, বারংবার, এমনকি ৭০ বার, হে নবী আপনি যদি ক্ষমা করেন আমি করব না, আমি ক্ষমা করব না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ সে আপনার সাথে আমার সাথে কুফরি করেছে। কি কারণ? জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়ার কারণে। আল্লাহ রাসূলের আনুগত্য সে করে নাই, তার মানে সে ইসলাম মেনেছে মসজিদে। আব্দুল উবাই ইসলাম মেনেছে মসজিদে, আল্লাহ রাসূলের পিছনে সালাত পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে, তাসবিহ জিকির সব ঠিক ছিল। আল্লাহ রাসূলকে আংশিক ক্ষণিক মসজিদেই মেনেছে। আর বাকি রাজনৈতিক জীবনে আবু জাহেলকে নেতা মেনেছে। তার মানে আংশিক ইসলামে প্রবেশ করেছে, আংশিক করে নাই। আল্লাহ বলেন, কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর আমি যদি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ না করি, রাসূলকে পরিপূর্ণ না মানি, কেননা সূরা হাশরের আয়াতে দেখবেন, ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা বর্জন করো। তাহলে আল্লাহ রাসূলের অর্ডার, তুমি জিহাদে যাবা। আর আব্দুল উবাই ৩০০ সাহাবা নিয়ে ভেগে পালিয়েছেন। তাহলে আল্লাহ রাসূলকে সে মানে নাই, মেনেছে শুধু মসজিদে, জিহাদের ময়দানে মানে নাই, জিহাদের ময়দান থেকে পালিয়ে গেছে। আজকের যুগেও যারা মসজিদে, আজকের যুগেও যারা মসজিদের আমল করবে, মসজিদে ইমামকে নেতৃত্ব দিবে, আর বাকি জিহাদের মাঠে জিহাদের কথা বললে জঙ্গিবাদ, সন্ত্রাসীবাদ অপব্যাখ্যা করবে, ওরাও আব্দুল উবাইয়ের মতো মৃত্যু হবে। ওরাও মুনাফিক, ঠিক কিনা? ওরাও মুনাফিক। আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারেন নাই। আপনার ওপর যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, ঠিক সময় ক্ষেত্রে আপনার উপর জিহাদও ফরজ। আল্লাহ রাসূল কোন সাহাবা জিহাদে না গিয়ে থেকেছেন? আর অন্ধ সাহাবা যে দেখতে পেত না, কি নাম তার? আব্দুল ইবনে মাকতুম। তিনি দ্বিতীয় আজান কারক ছিলেন, তিনি দ্বিতীয় আজান দিতেন। বেলাল একজন, তিনি একজন। তিনিও জিহাদের মাঠে শহীদ হয়েছেন। আর আমরা চোখে দেখতে পাই, হাত দিয়ে সব কাজ করতে পাই, পা আছে, শক্তি সমর্থ সব রয়েছে, কিন্তু জিহাদের কথা শুনলেন আল্লাহু আকবার, এই ঈমান নিয়ে জান্নাত হবে না। আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, আমার সাথে ব্যবসা করতে হলে ১ নম্বর খাঁটি ঈমান লাগবে। আমরা ঈমান শুধু মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, ঈমানদার হয়ে গেলাম। ঈমান কিভাবে আনতে হয় এই সূচনে আমরা জানি না, এই সূত্রই জানি না। আমরা শুধু মনে করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়লাম, আমি মুসলিম হয়ে গেলাম, আমি ঈমানদার হয়ে গেলাম। ঈমান যে কিভাবে আনতে হয় আজকে জেনে নেন। ২ নং সূরা, সূরাতুল বাকারা ২৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতের সাথে কুফরি করো, আগে বাতিল অন্তর থেকে দূরে হটিয়ে দাও। তাগুতের আইন, তাগুতের নিয়ম বিধান যত রয়েছে এগুলো সব বাদ দাও, মুছে ফেলো, ডিলিট করো, ফরম্যাট করো, একবারে অন্তর ফাঁকা করো। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আমার প্রতি ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাহলে এমন একটা রশি, এমন একটা ঈমানি জজবা তুমি ধারণ করবে, তোমার বুকে বাতিলের বুলেটের আঘাত আসতে পারে, তোমার হাতে হ্যান্ডকাপ পড়তে পারে, তুমি জেলে ঢুকতে পারো, তোমার ফাঁসির দড়ি তোমার গলায় ঝরতে পারে, তোমার ঈমান নষ্ট হবে না। আগে এই অন্তর থেকে বাতিলকে হটাতে হবে, তাগুতকে হটাতে হবে। অন্তর ফাঁকা করেন, রবকে জায়গা দেন, তাহলে এই জিহাদের মাঠে গিয়ে সফল হবেন। তাছাড়া কোনোদিন সম্ভব নয়। ওই জিহাদের আওয়াজ শুনলে, বুলেটের আওয়াজ শুনলে, বোমার আওয়াজ শুনলে ঈমান যদি মজবুত না থাকে, ওই আব্দুল উবাইয়ের মতো পেছন থেকে পালাবেন আপনিও। ঠিক ঈমান মজবুত রাখতে হবে। আব্দুল উবাইয়ের মতো ওই আবু জাহেলকে রাজনৈতিক নেতা মানা যাবে না, আবার মসজিদে আল্লাহ রাসূলকেও মানা যাবে না। দুই পক্ষেই থাকা যাবে না, বরং এক পক্ষ হতে হবে। সুবিধাবাদ জিন্দাবাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম, আপনার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। আপনি বাতিলের পক্ষে, ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর যদি ইসলামের পক্ষে থাকতে হয়
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। ব্রিটিশি তৈরি করা মতবাদ, আব্রাহিম লিঙ্কের গণতন্ত্রের মতবাদ, তাদের নিয়ম কারণ পদ্ধতি, এগুলো মেনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, বরং ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর বিধান, রসুলের বিধান, সাহাবাদের বিধান ফলো করে। আল্লাহর বিধানের ওপর অটল থাকতে হবে। মানুষের গণতৈরি পদ্ধতি মেনে নেওয়া যাবে না, কারণ ওই বিধান বাতিল, ওই বিধানকে বাদ দিতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে হটাও, অন্তর পরিষ্কার করো, এবার ঈমান আনো। এর জন্য একটি দল থাকবে, একটি দল মুজাহিদ থাকবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য একটি দল থাকবে, মানুষের কল্যাণের জন্য একটি দল থাকবে। তাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা দিবে। তারা কি করবে? যারা হকের পথে, তারা কি করবে? সৎ কাজের আঞ্জাম দিবে, ভালো কাজের আঞ্জাম দিবে, আর অন্যায় কাজে বাধা প্রদান করবে। মুসলমান জাতি, আমি তোমাদের বলতে চাই, আজকে যারা জেনারেল লাইসেন্স দেয়, আজকে যারা মদের লাইসেন্স দেয়, আজকে যারা সুদের বৈধতা দেয়, আমি তোমাকে বলতে চাই ও হকের পক্ষে নেই, ও হকের পক্ষে নেই, ও বাতিল, ও বাতিল, ও বাতিল। কেন আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, একজন দল থাকবে মানুষের কল্যাণের জন্য, তারা সত্যের পথে, তারা সৎ কাজের আঞ্জাম দিবে, অন্যায় কাজের বাধা প্রদান করবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মাল ঈমান, হে আল্লাহ রাসূল ঈমান কি? আল্লাহ রাসূল বলেছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তখন তুমি মুমিন। অথচ আজকের যুগে যারা জেনারেল লাইসেন্স দেয়, মদের বৈধতা দেয়, সুদের বৈধতা দেয়, ভালো কাজে 140 ধারা জারি করে, যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গিবাদ বলা হয়, তাদেরকে সন্ত্রাসীবাদ বলা হয়, তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়। তুমি মনে রাখো, যারা বাতিল, তারা তাগুত, তারা বাতিল, তারা মুনাফিক, ঠিক কিনা? একটা দলই থাকবে হকের পক্ষে, তারা সত্যের আঞ্জাম দিবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, একটা দল থাকবে। আর ওই দলটাই হচ্ছে মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সংগ্রাম করে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুধু জান্নাত তসবির নিচে, আল্লাহ রাসূল বলছেন শুধু জান্নাত তসবির নিচে খুঁজো না, জান্নাত মসজিদে খুঁজো না, জান্নাত তরবারির নিচে। এটা কি মানেন? আচ্ছা, আপনি যে বললেন যে জিহাদ করতে হবে কলম দিয়ে, জিহাদ করতে হবে, নফসের জিহাদ করো, মুখের জিহাদ করো। আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির নিচে। জান্নাত কিসের নিচে? তরবারির নিচে। যেহেতু আজান দিচ্ছে, তো অল্প সময়ের জন্য